অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা অফিসিয়াল কাজ করতে চান তাদের জন্য এক্সেল শিটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আপনাকে জানলে বা কিছুদিন প্র্যাকটিস করলে আপনি অবশ্যই যে কোনো অফিসে, যে কোনো ভার্সনে, যে কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপ আপনার সহজেই আপনি সব কাজ করতে পারবেন। ফার্স্টে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফাইল সেভ করতে হয়। তাহলে দেখেন উপরের অপশানে একটা ফাইল বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে সেভ অ্যাজ, এখানে ব্রাউজার, আপনি ব্রাউজারে আছে আপনি কোথায় সেভ করতে চান, আপনার পিসিতে নাকি ডেস্কটপে নাকি আপনার ফোল্ডারে, ডেস্কটপে নাকি ফোল্ডারে, এটা আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন। এখানে আমি ফাইলটার নাম দেবেন, আমি এখানে টেস্ট দিই, ফাইলটা টেস্ট দিই, টেস্ট নামে আমার এই ফাইলটা সেভ হয়ে গেছে। এবার দেখাবো কপি পেস্ট, কপি পেস্ট। এখানে লিখলাম, এখানে মনে করেন কিছু লিখলাম, লেখার পরে এটা আমি কপি করব। তাহলে আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে একসঙ্গে কন্ট্রোল সি দেবেন, কিংবা এখানে কপি আছে কিংবা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন, আপনার যেটা সুবিধা। এখান থেকে কপি করে নিয়ে যেখানে রাখবেন সেখানে মাউস পয়েন্টার রাখবেন, রেখে কন্ট্রোল ভি দেবেন, এখানে ভি দেবেন, কিংবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশানে ক্লিক করবেন। এবার এটা আসলো কপি অ্যান্ড পেস্ট। এবার দেখুন কাট এবং পেস্টে দেখাবো। দেখুন এটা আমি কাট করব, তাহলে আপনি কিবোর্ডে কন্ট্রোল এক্স দেবেন, কিংবা এখানে কাট অপশান আছে এখান থেকে দিতে পারেন, দিয়ে যেখানে রাখবেন সেইখানে মাউস বাটনটা রেখে কন্ট্রোল ভি। এটা ছিল কাট কপি পেস্ট। এবার দেখেন বর্ডার, কিভাবে একটা বর্ডার তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়। এখান থেকে এটা অফিসিয়াল কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফার্স্টে আমরা যতটুকু বর্ডার তৈরি করব সেটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে দেখেন বর্ডার অপশান আছে, এই যে এখানে ছোট্ট আইকন দেওয়া আছে বাটন বর্ডার, এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো বর্ডারে ক্লিক করে নেবেন। যদি আপনি মনে করছেন টপ বর্ডার দিতে চান, লেফট রাইট নো ওয়াল বর্ডার, এটা আপনার দিচ্ছে, আমি ওয়াল বর্ডারে দিলাম, দেখেন একটা বর্ডার হয়েছে। এবার দেখাবো কালার। মনে করেন যে আপনার এক্সেল শিটে অনেক ডকুমেন্ট আছে, এখানে আপনি কিছু কিছু মার্ক করে রাখতে চান, কালার করতে চান, তাহলে কীভাবে করি, এখানে আছে এটা, এরকম মনে করেন অনেক অফিসিয়াল অনেক ডকুমেন্ট আছে, মনে করেন যে এটা আপনি কালার করতে চান, তাহলে এই দেখেন এখানে কালার অপশন আছে, এটা যে ফন্ট কালার করতে চান আপনার ইচ্ছা মতো এখানে করতে পারবেন। এখানে কালার হয়ে গেল, ঠিক আছে। এখানে যদি ফিল্ড কালার করতে চান তাহলে যেটা করবেন সেটা করে এখান থেকে ফিল্ড কালারে আপনার পছন্দের মতো আপনি কালার এখানে দিতে পারেন। যদি আপনার এই কালারগুলো পছন্দ না হয়, এখানে মোর কালার আছে, এখানে ক্লিক করে আপনার এখান থেকে রঙগুলো সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এভাবে এবার দেখাবো কিভাবে ফ্রিজ করতে হয়। মনে করেন তার আগে বলে নিই, ফ্রিজ করার সুবিধা হচ্ছে আপনার মনে করেন অনেক, এখানে আপনার এক্সেল শিটে অনেক ডাটা আছে, এখানে যখন দেখেন আমরা মাউস পয়েন্টার টার্ন অন করছি, তখন দেখেন আমাদের মাউসটা নিচের দিকে উপরের লেখাগুলো হারাই যাচ্ছে, এর জন্য এটা হারাচ্ছে না, আমার উপরে উঠে যাচ্ছে। এর জন্য আমরা যদি ফ্রিজ করে রাখি তাহলে দেখা যাচ্ছে আমাদের আছে ডাটা আইডেন্টিফাই করতে সুবিধা হয়, এবং আমরা যে রো বা কলম ফ্রিজ করে রাখবো
সেখানে সেই সেই রো অথবা কলম একই অবস্থান স্থির হয়ে থাকবে। আমি এখানে দেখেন, আমি এইখানে ফার্স্ট নাম্বারটা রো ফ্রিজ করে রাখবো, তাহলে এখানে এটা আমি ক্লিক করে রাখবো, ক্লিক করবো, মাউস পয়েন্টটা ক্লিক করবো। আপনি এক্সেলের যে ভার্সন ইউজ করেন না কেন সেই ভার্সনের ভিউ অপশনে যাবেন। এখানে ভিউ অপশনে যেয়ে এখানে দেখেন ফ্রিজ অপশন আছে, ফ্রিজ অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ফ্রিজ টপ রো এখানে ক্লিক করবেন। করে দেখেন আমার রোটা ফ্রিজ হয়ে গেছে। এখানে আমি যত এখানে যে 47 এখানে অনেক নিচে মাউস পয়েন্ট টার্ন রাউন্ড করলে আছে আপনার এই 1 নম্বর রোটা আমার আছে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমার এই লেখাটা উপরে উঠে আসবে না। এটাই তো মার্জিন অ্যান্ড র্যাপিং টেক্সট। মার্জিন হচ্ছে আপনি যখন এক্সেল শিটে কাজ করতে যাবেন, দেখবেন দুইটা ডকুমেন্ট ওপেন হয়েছে, সেখানে আপনার একটা ডকুমেন্টে খুব ইনফরমেশন মানে জরুরি ডাটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনি মার্জিন করে রাখতে চান। সেক্ষেত্রে আপনি কী করবেন, তাহলে দেখেন আমি মনে করেন যে এটা মার্জিন করব, তাহলে এখান থেকে এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এখানে দেখেন এটা হোম বাটনে এসে দেখেন এখানে মার্জিনে আসবেন, আপনি এখান থেকে মার্জিনে ক্লিক করলে আপনার একটা মার্জিন হয়ে যাবে। ঠিক আছে, এবং টেক্সট ট্যাপিংটা কি, এটাও কিন্তু একটা এক্সেলের একটা খুব গুরুত্বপূর্ণ আছে একটা জিনিস এটা। এবার টেক্সট ট্যাপিং যখন আমরা কোনো সেল পয়েন্টে যখন মনে করেন এরকম অনেক ডাটা লিখতেছি, ইনপুট করছি, ইনপুট করার পরে দেখেন আপনার আপনার এই সেলের বাইরে চলে আসছে। এটা দেখা যাচ্ছে আমি যখন এইখানে লিখতেছি তখন দেখছে কি আমার এই সেলটা পুরোটা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আপনি কী করবেন, এটা আছে র্যাপিং টেক্সট। এইখানে মনে করেন আমি এটা পুরোটা আমি একসাথে দেখতে চাই, মনে করেন কোনো ডাটার ভিতরে না চলে যায়, এজন্য এটা আগে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এই যে ওয়ার্ক টেক্সটে ক্লিক করলে দেখেন ওর মতো যতটুকু জায়গা নিয়ে নিয়েছে, নিয়ে দেখেন আপনি পুরোটা একবারে শো করতে পারছেন। এটাই ছিল মার্জিন অ্যান্ড র্যাপিং টেক্সটের কাজ। এবার দেখেন অটোসাম হচ্ছে মনে করেন এখানে এটা আছে, এই এটা আছে। এবার দেখেন এটা আপনি অটোসাম করবেন, তাহলে আপনার কি করতে হবে করে দেখেন আপনার এই হোম অপশনে এসে ডান সাইডে উপরের সাইডে এখানে অটোসাম আছে, এখানে আপনি এই জায়গাটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সাম অপশনে ক্লিক করতে পারেন, করলে দেখা যাচ্ছে আপনার টোটাল যেটা এইখানে আপনার সেটা চলে আসছে। এবার দেখা যাচ্ছে এটার ভিতর সব থেকে বড় ডাটা কোনটা, এই যে ম্যাক্স সব থেকে বড় ডাটা কোনটা, এখানে ক্লিক করলে আপনার এখানে শো করবে। এই যে এটা একটু বোঝাই যাচ্ছে এটা, কিন্তু যখন আপনার শিটে অনেক ডাটা ইনপুট থাকবে তখন আপনি খুঁজে পাইতে আপনার সব থেকে সহজ হবে। আবার আপনি মনে করেন যে আমার সবচেয়ে ছোটো ডাটা কোনটা, এখান থেকে যে মিন এটা ক্লিক করলে এটা বলে দেবে যে এটা সব থেকে ছোটো ডাটা। এখানে আপনার আরও অনেক মোর ফাংশন আছে, এখানে ক্লিক করে আপনি করতে পারেন। এগুলো একটু নিজেরা একটু দেখে প্র্যাকটিস করতে করতে এটা আপনি অটো শিখে যাবেন। এবার দেখাবো যে শিট বা ট্যাব ক্রিয়েট করতে হয় কীভাবে। একটা শিট মনে করেন আপনার এখানে সাধারণত একটা শিটে 1000 রো থাকে, দেখা যাচ্ছে কি যে আপনার এই শিটে 1000 রো ধরছেন, আপনি আরেকটা নতুন একটা শিট বা ট্যাব তৈরি করবেন, দেখা যাচ্ছে আপনার এই ডাটাগুলো আপনি আর অন্য আরেকটা ডাটা করবেন এখানে। সেই ক্ষেত্রে এখানে দেখেন নিচের দিকে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এবার দেখেন এখানে শিট এগুলো আপনার যত ইচ্ছা আপনি এখান থেকে শিট ক্রিয়েট করতে পারেন। দেখা যাচ্ছে এখানে শিটের নাম দিলেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, এখানে দিলেন এভাবে শিটের নাম দিলেন আপনার ইচ্ছা মতো এভাবে। এবার এটা না হয় আপনি পারলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আছে শিটে আপনার আপনার এই এই যে এই এফএফডি মনে করেন এই শিটের যত ডাটা আছে এই ডাটাগুলো আপনি এখানে মনে করেন একটা কাজের অপশান, তা দেখা যাবে যে আপনি এটা একটা অরিজিনাল শিট রাখবেন, এর একটা ডকুমেন্ট আপনার তৈরি করতে হবে, তার ডুপ্লিকেট। তাহলে আপনি কি করবেন, এখানে দেখেন শিটের এখানে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে দেখেন উপরের দিকে আছে মুভ অর কপি, এখানে ক্লিক করবেন, করে দেখেন আপনি কোন শিটটা আছে মুভ করতে চান, কপি করতে চান, মানে হুবহু আপনার এই শিটটা অন্য একটা শিট তৈরি হবে এবং এই ডাটাগুলো সব সেই শিটে যাবে। এখানে দেখাচ্ছে এখানে দেখেন আমি এটা সিলেক্ট করে দিই, তারপরে যেখানে ক্রিয়েট অ কপি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওকে দেবেন। দেখেন আমার এখানে আছে আমার এই শিটে একটা শিট তৈরি হয়েছে এই নামে, দেখেন একই সেম ডাটা রয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনোটা রাফ ইউজ করতে পারেন, অন্য একটা আপনি অরিজিনাল আছে করে রাখতে পারেন। এটাই ছিল আছে শিট এবং ট্যাব ক্রিয়েট করা। এবার দেখাবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন। আপনার আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটা, এই যে মনে করেন এখানে আমার লেখা আছে বাংলা, এখানে লেখা আছে নেপাল, এখানে মনে করেন লেখা আছে ইন্ডিয়া, এখানে মনে করেন যে এইভাবেই মনে করেন এইভাবে লেখা আছে, এখানে মনে করেন আবার ইন্ডিয়া লেখা আছে, সরি ইন্ডিয়া, এখানে মনে করেন লেখা রয়েছে নেপাল। এবার দেখা যাচ্ছে আপনার এখানে অনেক ডাটা শিটে অনেক ডাটা রয়েছে, আপনি কিভাবে খুঁজে পাবেন যে আমার কোথায় আছে কোথায় কি আমার ডুপ্লিকেট আছে, কিংবা মনে করেন যে আমার এই মনে করেন এই বাংলা এটা আমি খুঁজে পেতে চাই, দেখা যাচ্ছে আমার সেটা আর কোথাও আছে কিনা। তাহলে আপনি এক্ষেত্রে আছে দেখবেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন ফাইন্ড অপশন আছে, এখানে এসে রিপ্লেস করবেন আপনি কি খুঁজতে চান। আপনি যদি দেন বাংলা জি এটা খুঁজতে চান, এখানে যদি আপনি ফাইন্ড ওয়াল তাহলে আপনার সবটাই দেখাবে, যদি কয় যে ফাইন্ড নেক্সট একটা করে দেখাবে। এটা আপনি এভাবে করতে পারেন। যদি বলেন যে না আমি এই বাংলা যেখানে বাংলা লেখা আছে এখানে আমি নেপাল করে দেব, সেক্ষেত্রে এখানে আপনি আছে এখানে আছে ফাইন্ড হট, মানে আপনি কোনটা আছে রিপ্লেস করতে চান। আছে আপনি বাংলা যেখানে লেখা রয়েছে সেইখানে নেপাল করবেন, তাহলে বাংলা লিখে নিতে হবে, তারপরে এখানে লিখতে হবে রিপ্লেস করব নেপাল দিয়ে আছে রিপ্লেক্সে অপশন দেখেন এখানে আপনার বাংলার জায়গায় নেপাল হয়ে গেছে, এটাই। এবার সব থেকে লাস্ট অপশন হচ্ছে আপনার মনে করেন আপনি এই যে এত কাজ করলেন, এত কিছু দেখলেন করলেন, এবার যদি আপনার বস কিংবা আপনার স্যার যদি বলে যে এটা একটা প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন সেটাও তো আপনার জানতে হবে, তাই না? তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে এখানে দেখেন ফাইল অপশনে যাবেন, যে এখানে প্রিন্ট অপশনে আসবেন, এসে এবার দেখেন পেজ সেটআপ, আপনার পেজটা ঠিক আছে কি না, আপনি কত পেজ করতে চান, তারপরে হচ্ছে আপনার মার্জিনগুলো ঠিক আছে কি না, তারপরে এখানে লেফট রাইট মানে এইভাবে মার্জিনগুলো আপনি লেফটে কতটুক রাখবেন, এখান থেকে যে বেশি কমানো বাড়ানো যায়, এখান থেকে আপনার মানে প্রয়োজন মতো ইচ্ছা মতো আপনি করে ওকে করে দেবেন। তাহলে দেখবেন
মানে অনেক সুন্দর করে আপনি আপনার বসের মনটা খুব জয় করতে পারছেন। এই ছিল আজকের মতো এক্সেল শিটের কাজ। আশা করি এইগুলো একটু প্র্যাকটিস করলে আপনার যে কোনো অফিসিয়াল কাজ করতে গেলে, যে কোনো কাজে আছে, আপনি খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনাকে যে কোনো কাজে, অফিসিয়াল কাজে এক্সেল শিটে মানে খুব গুরুত্ব অপরিসীম, এটা আপনাকে জানতেই হবে। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।